আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এমন একটি নকশা নিয়ে এসেছি। এই নকশার মাধ্যমে আপনি যে কাউকে আপনি বশ করতে পারেন একদিনের মধ্যে। এই নকশা দ্বারা আপনার কাছের মানুষকে আপনি ফিরে পাবেন শুধু একদিনের মধ্যে। এই আমলটি করার জন্য কিছু নিয়ম আছে। এই নিয়ম মতন আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার কাছের মানুষ আপনার কাছে, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। এই আমলটি করার জন্য আপনি যা করবেন নিয়মতান্ত্রিকভাবে এই আমলটি আপনি করে যাবেন। এই আমলটি করার জন্য যে নিয়মগুলি বলতেছি। সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন, আপনি ফজরের নামাজের পর এই একটি নকশা দিব, এই নকশাটি আপনি লিখবেন। আপনি যাকে বশ করবেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্বামী চলে গেছে, এমন কাউকে যদি চলে যায়, তাহাকে ভাবনা করে আপনি এই নকশাটা লিখবেন। এই নকশাটা লেখার পর আপনি এর নকশা লেখার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নেওয়ার পর আপনি এই নকশাটি লিখবেন এবং আমাদের কাছ থেকে এটার অনুমতি নেওয়া লাগবে। আপনারা মেসেজ করবেন, হুজুর আমি কি আমলটি করতে পারবো? আমরা যদি আপনার মেসেজের উপর লাভ রেখ দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনাকে আমরা অনুমতি দিছি, আপনি করতে পারবেন। এই নকশাটি আপনি জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং আপনার এমন একটি সুতি কাপড়, পবিত্র পরিচ্ছন্ন একটি কাপড় নেবেন। কাপড় নেওয়ার পর আপনার নকশাটি এই সুতি কাপড়ের উপর বাঁধবেন। ভালো করে বাঁধে এই সুতি কাপড়ের যেই নকশাটা নিছেন, এই নকশাটা একটি খোলা আকাশের নিচে বা যেন কোনো হইতে পারে, যে কোনো জায়গার মধ্যেই মানে খোলা আকাশের নিচে হতে পারে, বাড়ির কোনো এক আঙ্গিনায় হতে পারে। এইটা আপনি এই নকশাটি আস্তে আস্তে পড়বেন আর তাহাকে স্মরণ করবেন, যাকে আপনি বশ করতেছেন। ইনশাআল্লাহ একদিনের মধ্যে এটা কার্যকর হবে। এটা একজন বশীকর আমল, একজন কার্যকরী আমল আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। এই আমলটা যদি আপনি নিয়মতান্ত্রিক 7 দিন থেকে 3 দিন বা 5 দিন করেন, ইনশাআল্লাহ একদিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। এর জন্যই আপনারা এই আমলটি করতে পারেন। আপনার যেই দিন করবেন ওই দিনই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এর জন্য আপনারা এই আমলটি নিয়মতান্ত্রিক করবেন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ ফল পাবেন এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।